লুজ কানেকশন থেকে সচিবালয় অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিটি প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এক ব্রিফিংয়ে তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মনির হোসেন তপুর রিপোর্ট। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের অগ্নিকাণ্ডের দিন ৭ নম্বর ভবনের ৬ তলার করিডোরের সিসি ক্যামেরার ফুটেজ এটি। এতে দেখা যায় রাত ১টা ৩২ থেকে ১টা ৩৯ মধ্যে বৈদ্যুতিক লাইনের লুজ কানেকশনের কারণে লাগাতার স্পার্কের সৃষ্টি হয়। পরে ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রধান সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়ে মুখোমুখি হন গণমাধ্যমের। একটা বিষয়ে একমত হয়েছি যে এটি একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান, এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। সিআইডির সংগ্রহ করা ভিডিও ও তথ্যের সাথে তদন্ত কমিটির তথ্যের ৯৯% মিল পেয়েছে বুয়েটের বিশেষজ্ঞ দল। আমরা আরো বেশ কিছু টেস্ট দেশে বিদেশে করব, সেভাবে আমরা স্যাম্পল পাঠিয়েছি এবং দিয়েছি। সেই রিপোর্টগুলো পেলে আমাদের রিপোর্টটা আরো বেশি নিশ্চয়ক হবে। ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি, যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি, দুটা পুরোপুরিভাবে মিলে গেছে। এদিকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে অগ্নিকাণ্ডে কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহারের আলামত পায়নি সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম। এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাই নাই। অন্যদিকে সচিবালয়ে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং অটো স্প্রিংলারের ঘাটতি ছিল না। সচিবালয়ে এরকম অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে সুপারিশ দিবে কমিটি।